হ্যালো, আসসালামু আলাইকুম। একটু আগে আমার চেম্বারে একজন রোগী এসেছেন। আগে আমি প্রথমে তার একটা ভিডিও দেখাবো, তার শরীরের কী অবস্থা সেটা দেখাবো, তারপরে তিনি কী ওষুধ পেয়েছেন। ছোট্ট একটা প্রেসক্রিপশন আছে, ওইটা আপনারা দেখবেন। তারপরে ওই সম্বন্ধে আমি আজকে বিস্তারিত কথা বলবো। সেখানে কী কী ভুল ছিল, কী কী করা উচিত উচিত এই সম্বন্ধে বিস্তারিত কথা বলবো। তাহলে চলুন প্রথমে আমরা ভিডিওটি দেখে নিই। আচ্ছা, শুধু শরীরে তো বগলে বেশি, বুকেও মানে আচ্ছা, আমরা এখন যে রোগীটা দেখতে পেলাম, এই রোগীটা আমরা দেখলাম যে রোগীর হাতে কিন্তু ভালো ধরনের দাঁত রোগ আছে। এই রোগের ক্ষেত্রে হচ্ছে আপনার সঠিক ওষুধ ব্যবহার করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ডাক্তারের পরামর্শ না মেনে বিভিন্ন ওষুধের দোকানে যাই, ফার্মেসির দোকানে যাই, তারা গিয়ে পাঁচ মিশালে আপনাকে ওষুধ দেবে। আমি যে প্রেসক্রিপশনটা, ছোটো একটা কাগজে একটা প্রেসক্রিপশন, কাগজটা ছোটো, কিন্তু এখানকার যেসব ওষুধ দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব বড় ধরনের। অর্থাৎ ওইখানে যে 1 নম্বর যে মলমটা দিল, এটা কিন্তু এই রোগের কোনো ওষুধ না। এই মলম দিয়ে তো এই রোগ কমবেই না, উল্টো এই মলমের কারণে রোগটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। তখন এই রোগের নাম টিনিয়া কর্পোরিস থেকে হয়ে যাবে টিনিয়া ইনকগনিটো। তাই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে কোনো ধরনের চর্মরোগ হোক, কোনোভাবেই ফার্মেসির দোকানে যাব না, অবশ্যই একজন চিকিৎসকের নিকট শরণাপন্ন হব। কমপক্ষে একজন এমবিবিএস কিংবা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব, যেন আমরা সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে পেতে পারি। তা নাহলে ভুল চিকিৎসার জন্য আপনি অল্প অল্প করে যত ধরনের ওষুধই খান না কেন, আলটিমেটলি আপনার রোগ তো ভালো হবে না, উল্টো রোগের অবস্থা 12টা থেকে 13টা বেজে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই রোগে সঠিক চিকিৎসা পাওয়ার গুরুত্বটা কতটুকু। এই রোগী কিন্তু আপনার অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছে, তার কিন্তু অনেকগুলো প্রেসক্রিপশন, আমি কিন্তু আপনাকে ছোটো একটা প্রেসক্রিপশন দেখিয়েছি, আরও অনেকগুলো প্রেসক্রিপশন আছে, অনেক ধরনের মলম ইউজ করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। কেন লাভ হবে? যে রোগের যে চিকিৎসা, যে স্পেসিফিক যে ট্রিটমেন্ট, সেই স্পেসিফিক চিকিৎসা না দেওয়া পর্যন্ত আলটিমেটলি কোনো রোগই সারবে না। সেটা সবার মাথায় খেয়াল রাখতে হবে। আর রোগ সারানোর মালিক অবশ্যই আল্লাহ তাআলা। আর দুনিয়ায় আমরা যারা ডাক্তাররা আছি, আল্লাহ তাআলা আমাদের কিছুটা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে আমরা কিছুটা কাজে লাগানোর চেষ্টা করতেছি। আমরা তো আরও অনেক কম জানি, কিন্তু আমাদের থেকে তো যারা এই বিষয়ে অ্যাটলিস্ট ডাক্তারি পড়ে নাই, তারা তো আরও কম জানে। তাদের কাছে আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে তারা আপনাকে সঠিক চিকিৎসা দিবে, যেখানে কিনা তাদের এ সম্বন্ধীয় কোনো ধরনের নলেজই নেই। আর হচ্ছে স্কিন হচ্ছে এমন এক ধরনের রোগ, স্কিনের যেসব রোগগুলো আছে সেগুলোর জন্য না কোনো পরীক্ষা নিরীক্ষা আপনাকে এই রোগে সাহায্য করবে না। যেমন মেডিসিন বা সার্জারিতে অনেক ধরনের পরীক্ষা করি, এক্স রে করি, সেগুলো করলে আমরা বুঝতে পারি যে এই পরীক্ষাগুলো করে আমরা একটা রোগ ধরার জন্য এই পরীক্ষাগুলো করা যায়। কিন্তু স্কিনে যেসব পরীক্ষা করা হয় সেগুলো বেশিরভাগই হচ্ছে রোগ ধরার জন্য না, সেগুলো হচ্ছে যেসব ওষুধ আমরা ব্যবহার করবো সেগুলো ঠিকভাবে কাজ করবে কি না, শরীরে অন্য কোনো সমস্যা আছে কি না, আমরা যেসব ওষুধ দিব এগুলোর কারণে কোনো ধরনের রিয়াকশন হবে কি না, জাস্ট সেটা জানার জন্য। কিন্তু রোগ ধরার জন্য খুব বেশি কিন্তু পরীক্ষা নেই। এটার জন্য একমাত্র পরীক্ষা হচ্ছে এই ডাক্তারের চোখগুলা, ক্লিনিক্যাল আই, যাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা রোগ ধরে থাকি। আশা করি বুঝতে পেরেছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া কতটুকু ইম্পর্ট্যান্ট। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।